ধরনের কমপ্লেক্স কাজ করে আমরা জানি। একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স, মানে অপরকে কারো নিজের মনে নিজেকে খুব বড় ভাবা, আর একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স, নিজেকে খুব ছোট ভাবা। আমাদের যদি আত্মবিশ্বাস বাড়াতে হয়, দুটো কমপ্লেক্স, এই দুটো কমপ্লেক্স থেকেই আমাদের বেরোতে হবে। নিজেকে বড় ভাবা, অতি বড় ভাবা থেকে বেরোতে হবে, আর নিজেকে অতি ছোট ভাবা থেকে বেরোতে হবে। একটা খুব সুন্দর বাংলা একটা কথা আছে যে অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে, আর অতি নিচু হয়েও না, ছাগলে মুড়িয়ে খাবে। এই কথাটা কিন্তু কথার কথা নয়, কথাটা ভীষণ মানে আছে। আমি নিজেকে যদি খুব বেশি মনে করি, আমার যা ক্ষমতা, আমার যা গুণ যদি মনে করি, আর অপরকে যদি হ্যাটা করি, অবহেলা করি, তাহলে কিন্তু আমার আত্মবিশ্বাসটা একটা অন্য জায়গায় চলে যাবে। ওটা আত্মবিশ্বাস না, ওটা অতি উচ্চাকাঙ্ক্ষা হবে। এবং আমি যা করতে চাই, যে সাকসেস চাই, যে সফলতা চাই জীবনে, সেটা আমার অধরা থেকে যাবে। একটা ওই প্রচন্ড আত্মবিশ্বাস যদি বলি আমি ওটাকে উচ্চমান্য, মানে সুপিরিয়রিটি কমপ্লেক্স, ওটা আমাকে একটা ডিপ্রেশনে ফেলে দেবে যে কোনো মুহূর্তে। যে কোনো কাজ না হলে আমি সঙ্গে সঙ্গে আপনার সাথে। এবার আসছে বিপরীত, সেটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স। কিরকম? আমি কথা বলতে পারি না, আমার ভয় লাগে। ওরা অনেক ভালো কথা বলতে পারে। আমার পরীক্ষায় আমি কিছুতেই পড়ছি, সারাদিন রাত পড়ছি, কিন্তু মনে হচ্ছে আমি পারবো না, ওই আমার ওই বন্ধুটা ভালো পারে। এই যে কমপ্লেক্স, যেমন সুপিরিয়রিটি কমপ্লেক্স তেমনি ইনফিরিয়রিটি কমপ্লেক্স, দুটো কমপ্লেক্সেই অপরের সঙ্গে তুলনা প্রতিনিয়ত করা হয়। আর এই তুলনা থেকে আসে কি? ঈর্ষা। দুটোতে ঈর্ষা আসে। একটায় আসে অপরকে ছোট করে দেখানো, আর নিচেরটা যেটা, সেটা অপরকে অতি বড় করে দেখানো। তার জন্য অপরের যদি কিছু ভালো হয়, তাতে নিজের মধ্যে একটা ঈর্ষা হয়। আর ঈর্ষা হচ্ছে আত্মবিশ্বাসের সবচেয়ে বড় শত্রু। অতএব আসুন, কমপ্লেক্স থেকে বেরিয়ে আসুন, নিজেকে যা সেই জায়গায় রাখুন, উন্নতি করার নিজের চেষ্টা।